জুলাই গণঅভ্যুত্থানে বদলে গেছে দেশের প্রতিটা সেক্টর, প্রতিটা ক্ষেত্র, বাদ যায়নি ক্রিকেটও। ইতিবাচক নেতিবাচক, ইতিবাচক নেতিবাচক, এর একটা লুপের মধ্যেই দেশের ক্রিকেট আছে। কেন সেই লুপে? একেবারে প্রথমে যে পরিবর্তনটা এসছে একদম শীর্ষ পর্যায়ে, যিনি আগের বোর্ড প্রেসিডেন্ট ছিলেন নাজমুল হাসান পাপন, তার জায়গায় প্রেসিডেন্ট হয়ে এসেছিলেন ফারুক আহমেদ। এরপরেই বাংলাদেশ দল যায় পাকিস্তানে খেলতে, সেখানেই একেবারে শুরুতেই অসামান্য একটা পারফরমেন্স বাংলাদেশ সেখানে করে দেখিয়েছে। রাওয়ালপিন্ডিতে ব্যাক টু ব্যাক দুটো টেস্ট বাংলাদেশ জিতে ফিরেছিল। মনে হচ্ছিল দেশের ক্রিকেটেও একটা ফুলগু ধারা বয়ে যাচ্ছে, যেমনটা ঠিক রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে একেবারে প্যারালাল। তারপর বাংলাদেশ গিয়েছিল ইন্ডিয়াতে, সেখানে অবশ্য দুটো টেস্টেই বাংলাদেশের হার সঙ্গী হয়েছে। টি-20 সিরিজটা বাংলাদেশ হেরেছে, ফিরে এসে তারপর আবার সাউথ আফ্রিকার কাছে বাংলাদেশের হার দেখতে হয়েছে ঘরের মাঠে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারপরে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ গিয়ে টেস্ট জিতেছে, একটা টি-20 সিরিজে তারা হোয়াইট ওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজকে। মনে হচ্ছিল এই যেটা বলছিলাম, ইতিবাচক নেতিবাচকের লুপ, একটা দিকে ভালো একটা দিকে খারাপ, দুটো সাইডই মুদ্রার এপিঠ ওপিঠ বাংলাদেশের ক্রিকেটকে দেখতে হয়েছে। তারপর গ্র্যাজুয়ালি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে, বিপিএল এর মধ্যে ঠিকঠাক মাঠে গড়িয়েছে, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একটা সময় মনে হচ্ছিল যে এই পলিটিক্যাল ট্রানজিশনের সঙ্গে, যেহেতু বেশ কটা বিপিএলের দলের সঙ্গে আসলে এই রাজনৈতিক পট পরিবর্তনের যে ধারা, সেটা প্রায় সামঞ্জস্যপূর্ণ ছিল, প্যারালাল ছিল, অনেকভাবে ইম্প্যাক্টেড হতে পারত। সামহাও এটা ঠিকঠাক হয়েছে, বিসিবি অ্যারেঞ্জ করেছে বিপিএলটা, সেখানে সফলতা ব্যর্থতা অনেক কিছুরই অভিযোগ আছে, অনেক কিছুই ভূয়সী প্রশংসা করিয়েছে। সেখানে প্রথমবার আমরা টিকেটিং দেখেছি, একদম জিরো ওয়েস্ট আমরা দেখেছি স্টেডিয়ামগুলোতে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে দেশের ক্রিকেট যে ধারায় এগুচ্ছিল, যে ধারায় আসলে 2025টা শুরু হয়েছিল, অনেক কিছুই আগের চেয়ে অনেকখানি বদল আছে। হ্যাঁ, মাঠের খেলায় পারফরমেন্স সেখানে হয়তো বা সবসময় আসলে ইতিবাচক কথা সেগুলো বলবার সুযোগ হয়নি। বিপিএলের পর বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেল, সেখানকার পারফরমেন্সটা একেবারেই আসলে মানানসই ছিল না। যেই দলটা বাংলাদেশ নিয়ে গেছিলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে, উচিত ছিল অন্তত একটা ম্যাচে জয় পাওয়া। আনফর্চুনেটলি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে একেবারেই খালি হাতে ফিরতে হয়েছিল। জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাঠে টেস্ট হার, সেটাও আরেকটা আসলে ডাউন সাইড আমাদের, এবং সেই হতাশার সঙ্গী আমাদেরকে হতে হয়েছে। যদিও একটা ম্যাচে বাংলাদেশ জিতেছেও, আরব আমিরাতে বাংলাদেশ টি-20 সিরিজ হেরেছে, পাকিস্তানে সিরিজ হেরেছে। মনে হচ্ছিল যে ক্রিকেটটা আসলে ভালো পথে হাঁটছে না, মনে হচ্ছে খানিকটা খেই হারিয়ে ফেলেছে। সিনিয়র ক্যাম্পেইনার অনেকেই ক্রিকেটের বা দেশের ক্রিকেট থেকে আসলে বিদায় নিয়েছেন, যার মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তারা তো ছিলেনই। মুশফিকুর রহিম শুধুমাত্র টেস্ট ফরম্যাটটা খেলছেন। লিমিটেড ওভারে এক্সপিরিয়েন্সের একটা গ্যাপ হয়ে গিয়েছিল। ফর্চুনেটলি সেটার একটা ভালো রিফ্লেকশন, একটা পোক্ত টি-20 টিম কিন্তু বাংলাদেশ পেয়েছে, যারা শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে এসছে। শ্রীলঙ্কাকে বাংলাদেশের মাটিতেও ইতিপূর্বে হারানো যায়নি। পাকিস্তানকে ঘরের মাঠে 10 বছর পর টি-20তে হারানো গেছে এখানেই। তো নিশ্চয়ই এটা ইতিবাচক, যেটা বলছিলাম, ইতিবাচকতা নেতিবাচকতা দুটোই ভর করেছে। বোর্ডে ইন দ্য মেন টাইম আরও একবার পরিবর্তন এসছে। ফারুক আহমেদের পর আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, তিনি হাল ধরেছেন এই মুহূর্তে বিসিবির বোর্ড প্রেসিডেন্ট হিসেবে, এবং একটা সুবাতাস বইছে দেশের ক্রিকেটে। এবং যেভাবে করে বাংলাদেশ এগুচ্ছে, সবচেয়ে বড় কথা মাঠের খেলা, প্রচুর খেলা হয়েছে, হুইচ ওয়াজ ইম্পর্ট্যান্ট। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মাঠের বাইরে যেসব ইস্যু আছে, গঠনতন্ত্র বলুন, বোর্ড পরিচালক যারা আছেন, কিংবা অর্গানোগ্রাম যাই বলুন না কেন, সেসব কিতাবি কথা বা ভারী কথার বাইরে দর্শক কিন্তু খেলাটা দেখতে চান। সেই খেলাটা মাঠে অনেক বেশি হয়েছে গেল 5 অগাস্টের পর। যতগুলো ডোমেস্টিক ইভেন্ট ছিল, বিপিএল, এনসিএল, সব কিছুই ঠিকঠাক হয়েছে। ডিপিএল, ইন্টারন্যাশনাল ক্রিকেটও একেবারে ভরপুর ছিল। তো ডেফিনেটলি এই জায়গাটা ইতিবাচক, এবং বাংলাদেশ খুব শীঘ্রই এশিয়া কাপ খেলতে যাবে। তার আগে সম্ভবত নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ আছে। এইচপি দল, তারা চট্টগ্রামে ট্রেনিং সেরেছে, রাজশাহীতে এইচপি দল যাচ্ছে। এইচপি দল থেকে 7 জন এই দলে চান্স পেয়েছেন, যারা অস্ট্রেলিয়াতে যাচ্ছে। সব কিছু মিলিয়ে দেশে ক্রিকেটটা চলছে, থেমে যায়নি।
হুইচ ওয়াজ ইম্পর্ট্যান্ট, এবং একটা পলিটিক্যাল শিফটের পর অনেক দেশেই স্পোর্টস খুব নেগেটিভলি ইম্প্যাক্টেড হয়, যেটা বাংলাদেশের ক্ষেত্রে ঘটেনি। ক্রিকেট পথ হারায়নি, যেমনটা স্বপ্ন ছিল। এই যে জুলাই গণ অভ্যুত্থান, সেখানের যে স্বপ্নের বাংলাদেশ যেটা আমরা খুঁজছিলাম, সেটা অন্তত ক্রিকেটে কিছুটা হলেও রিফ্লেক্টেড হয়েছে, এবং ক্রিকেট ইজ অন দ্য রাইট ট্র্যাক, সেই কথাটা বলাই যায়। এরপর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.